আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দুর্গাপুজোর বিজয়া দশমী এই দিনটা এলে পরে যেন আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে, কারণ মায়ের চলে যাওয়ার যেন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এই বিজয়া দশমী নিয়ে আমরা অনেকেই জানি না, নানা রকমের নিয়ম রয়েছে বিজয়া দশমীতে। ঠিক যেমনভাবে দুর্গাপুজোর বাকি ৫-৬টা দিন গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু এই বিজয়া দশমীটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই দিনটাই আমাদের কাছে অজানা থেকে যায়। মাঝখানে এই যে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি, বাঙালিরা এই যে আনন্দ করে, সেই সব কিছু পেরিয়ে আবার কাজে ফেরার পালা বিজয়া দশমীর পরে। কিন্তু মন খারাপ থাকলে পরেও দিনটার মাহাত্ম্য কি, কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা করলে পরে হতে পারে ঘোর। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। যার সঙ্গে আলাপ করাবো এবং যিনি আজকে তুলে ধরবেন এই প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের কর্ণধার এবং জ্যোতিষবিদ শ্যামল ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। বিজয়া দশমী আমরা মনে করি যে ঘটে তো বিসর্জন হয়ে গেছে, বিজয়া দশমীর আর তো কিছু রইল না, কিন্তু সত্যি কি তাই? কোন কোনগুলো করা উচিত না আমাদের? দেখুন, বিজয়া দশমী মানে আমরা রাবণকে যখন রাম বধ করলেন, বধ করার পরেই কিন্তু আমাদের বিজয়া দশমী বিজয় উৎসব শুরু হয়ে গেল। এই একটা আনন্দের একটা মানুষ আত্মহারা। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। আছে যেটা আমরা দেখেছি যে শুভ কর্ম যেটাই করুন না কেন, এই সময়টা দশমীর দিন যাত্রা করা নিষেধ। কোনো দূর দেশের যাত্রা বলুন বা আমাদের শ্বশুরবাড়িতে ছেলে মেয়েকে বা পাঠানো, আমরা কিন্তু দশমীর দিন পাঠাই না। ওই যে মা যখন বাড়িতে চলে যাবেন, মা যাওয়ার পরে তুমি যাও, তার আগে তুমি যাবে না। সুতরাং মাকে বিদায় করে, মাকে বরণ করে যেভাবে আমরা বিদায় দেই, সুতরাং দশমীর দিনটা যাত্রাটা নিষিদ্ধ, কেউ যায় না। কিন্তু এখন ধরুন কারোর প্রয়োজন যদি হয় সে তো নিশ্চয়ই যাবে, তারপর বারো কিছু হয়। কিন্তু শুভ কর্ম হিসাবে কিন্তু আমরা যেগুলো করি, মাকে বরণ করা, সিঁদুর খেলা, এবং অনেকে বাড়িতে জমিদার অনেক পরিবারে আমরা দেখেছি নীলকণ্ঠ পাখি উড়িয়ে মাকে স্বর্গে খবর পাঠানো হয় যে মা আসছেন। তাই এখন নীলকণ্ঠ পাখি পাওয়া যায় না, নীলকণ্ঠ পাখির পরিবর্তে নীল রং করে তাকে অনেকে উড়িয়ে দেয়। তো যাই হোক, এই দিনটা কিন্তু শুভ কর্ম হিসাবে আমরা যাত্রা নিশ্চিত যেমন করি, অন্য শুভ কর্ম করা যেতেই পারে, দেবীপক্ষ হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আমরা মূল যাত্রাটা নিশ্চিত করে দিছি এবং অন্য কোনো এগ্রিমেন্ট বা অন্য কিচ্ছু হবে না। তাই সুতরাং দশমীটা হচ্ছে বিদায়ের দিন, যেমন বিষাদের দিন, তেমনি আনন্দের দিন। আমরা জয়লাভ করেছি, এই আনন্দেই কিন্তু আত্মহারা আমরা থাকি। মাকে বিসর্জন দেবো, তারপরে বিজয়া করব, প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেক প্রণাম করবো গুরুজনদের, এই আনন্দে কিন্তু আমরা ব্যস্ত থাকি। সুতরাং অন্য কোনো শুভ কর্ম করবে সেটা কিন্তু খুব কমই হয়, আমরা দেখেছি। করার নিষেধ কিছু নেই, কিন্তু করতে পারে না, এই আনন্দের জন্য তার আত্মহারা হয়ে যায়। বেশ, এবার আরো একটা বিষয় বলুন। এই বিজয়া দশমী মানেই তো মাকে বরণের দিন, সিঁদুর খেলার দিন, কিন্তু সত্যি কি আমরা সঠিক নিয়ম মেনে সিঁদুর খেলি, নাকি সেখানেও কোনো ভুল হয়ে যায় আর সেই ভুলের ফলে কোনো ক্ষতি? দেখুন, ব্যাপারে যে সিঁদুর খেলার যে নিয়ম, মাকে বরণ করার যে নিয়ম, আমাদের বাড়িতেও আগে দুর্গাপুজো হতো, এখন আমরা অষ্টমী দিন শুধু দুর্গাপুজো করি। এটা আমরা বলি প্রশস্তি বন্দনা। মাকে বিভিন্ন জিনিস, প্রায় 27 রকম জিনিস দিয়ে মাকে বরণ করা হয়। তার মধ্যে শুয়োরের দাঁত, যেটা শুনে আটকে উঠে, শুয়োরের দাঁত দিয়ে মাকে বরণ, শুয়োরের দাঁত দিয়ে আমরা মাকে বরণ করি। তারপরে চামড়, তারপরে হচ্ছে মৃগ নাভি, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওটাকে বলা হয় ওই বলমি মৃত্তিকা, যেটা বালি হয় না, উই পোকাতে যে মৃত্তিকাটা হয়, যে বলমি মৃত্তিকা, এই সমস্ত জিনিস আরও বিভিন্ন রকম আইটেম আছে, সে দিয়ে মাকে বরণ করা হয়। বরণ এবং ওটা আমরা করে মাকে আমরা বিদায় দিই। সুতরাং এই বরণ করার নিয়ম হলো মাকে আগে পুজো করতে হবে। সেটা সন্ধ্যাবেলায় বিদায় দেওয়ার আগে মাকে পুজো করে, নিয়ম করে, তাকে আরতি করে, বরণ করে, তারপরে মাকে যেমন সিঁদুর পরিয়ে সেই সিঁদুর খেলা নিজেরা করতে হবে। এবং বিশেষ করে গুরুজন যারা বয়স্ক মহিলা বাড়িতে থাকেন তাদেরকে আগে সিঁদুর পরানো হয়,
তারা আবার পাল্টা সিঁদুর তারা কপালে পরিয়ে দেয়। এই হলো খেলার নিয়ম। কিন্তু দেখুন আমাদের যে বারোয়ারি পুজোতে অত নিয়ম মানা যে সম্ভব হয় না, কারণ ওইসব জিনিস পাওয়া যাবে না, পাবে কোথেকে তারা। তা সুতরাং সেখানে যেটুকু নিয়ম করা হয় সেই নিয়মই যথেষ্ট আমরা মনে করি। বারোয়ারি পুজোতে অত নিয়ম করা মানা সম্ভব, কিন্তু গৃহস্থ বাড়ি যারা জমিদার বাড়ি বা পুরনো বনেদি পরিবার তারা কিন্তু এই নিয়মটা এখনো মেনটেন করে। এবার আরো একটা বিষয় বললেন যে সিঁদুর খেলা মানে আমরা জানি যে সধবারাই একমাত্র সিঁদুর খেলতে পারে, কিন্তু সত্যি কি মাকে বরণ করার জন্য শুধুমাত্র কি সধবা মহিলারাই পারেন, নাকি যাদের এখনো বিয়ে হয়নি বা যাদের স্বামী মারা গেছেন তারাও পারেন? দেখুন ব্যাপারে বিধবাদের একটা নিষেধ আমাদের হিন্দু রিচুয়াল অনুযায়ী বিধবাদের কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। কিন্তু যদি প্রাচীন প্রথা মেনে চলা হয় তাহলে কিন্তু বিধবারা কিন্তু অংশগ্রহণ করতো আগেকার দিনে, কিন্তু এখন সেটা নিয়ে সামাজিক নানা রকমভাবে রীতিনীতি আছে বা সমালোচনা আছে, সেই জন্য কেউ করতে চায় না। কিন্তু সধবারা যেমন সিঁদুর খেলা খেলতে পারে, আপনার যেসব অবিবাহিত মেয়েরা তারাও খেলতে পারে, তাদের কোনো অসুবিধা কিছু নেই। তাদের সিঁদুরটা তো পড়ানো মানে তাদের বিবাহ হচ্ছে তা নয়। তারা মনে করে মায়েরা যে বা বয়স্ক লোক যারা তারা বাড়ির মনে করে যে আমি যদি এই মায়ের সিঁদুর তাকে পড়াই তো ভালো পাত্র সে পাবে, ভালো করে তার বিবাহ হবে, সেই হিসেবে তাকে পড়ানো হয়। সুতরাং তাতে কোনো দোষ কিছু হয় না, কিন্তু বিধবাদের পড়ানো হয় না। তা সেই রীতিতে এখনও আছে, আর এখনও চলবেও সেটা। বেশ। আর এই যে দুর্গা প্রতিমা বিসর্জন, ঘটের বিসর্জন হয়ে গেলেই সবাই ভাবে যে বিসর্জন তো হয়ে গেছে, এবারে যা শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মূর্তি বিসর্জন। সত্যি কি তাই, নাকি মূর্তি বিসর্জন দেওয়ারও কিছু নিয়ম রয়েছে, সেখানেও ভুল হলে পরে হয়ে যেতে পারে বড় কোনো অমঙ্গল? যে এটা মূর্তি তো বিসর্জন হয় না, ওইভাবে হয় না। আমরা মূর্তিকে দর্পণে বিসর্জন করা হয়, তো দর্পণ জলের মধ্যে চুবিয়ে বিসর্জন দেওয়া হয়। ওই বিসর্জনটা আমরা দর্শন করি, দেখি, আমরা ওই জলের ছোঁয়া লাগাই। দেবতাকে ক্ষমস্ব করা হয়, মানে ঘট সমেত দেবতাকে ক্ষমস্ব করা হয়। দেবতার যে পুজো হয় ঘটে, পটে, যন্ত্রে, তিনটে ভাবে পুজো করা যায়। ঘট থাকলে ঘটে তুমি দেবী হিসেবে কল্পনা করে তাকে প্রতিষ্ঠা করতে পারো, যদি পট মানে হচ্ছে মূর্তি তুমি তা করতে পারো। আর প্রত্যেক দেবতার যন্ত্র আছে আলাদা, তন্ত্রে সেই সব যন্ত্রগুলো আলাদা থাকে, তুমি যন্ত্রে পুজো করতে পারো। সুতরাং তিনটে ভাবে পুজো করা যায়। এবার তুমি যেখানে প্রতিষ্ঠা করবে সেই প্রতিষ্ঠা অনুযায়ী কিন্তু তোমার পুজোর বিসর্জন দিতে হবে। তুমি ঘটে পুজো করে ঘট বিসর্জন দেবে, তুমি যদি যন্ত্রে পুজো করো যন্ত্র প্রতিষ্ঠা করে যন্ত্রে বিসর্জন দেবে। আর দেবী মূর্তি, এত বড় মূর্তি তো বিসর্জন এভাবে জলে দেওয়া যায় না, তারা কুচ দিয়ে জল ছিটিয়ে মাকে ক্ষমস্ব করে দেয়। সুতরাং করা যায়। এবার বিসর্জন হয়ে গেলে, যখন দেবী বিসর্জন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু দেবতা ক্ষমস্ব হয়ে গেলে আর দেবতার কোনো নিয়ম থাকে না। অনেকের মধ্যে থাকে যে শনিবার আছে দেবতার বিসর্জন, আর শনি বিসর্জন দেবো না, সেরকম কোনো না। এবার আমি অনেক ক্ষেত্রে আমরা অনেকে প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম কারো বাড়িতে যদি বুধবার বিবাহ হয় মেয়ের, তো বৃহস্পতিবার সে কি মেয়ে বাড়ি থেকে যাবে না? আমরা তো বিদায়, ওখানে নিয়ম নাস্তি বলা হয়, ওখানে কোনো নিয়ম থাকে না। সুতরাং শনিবার যদি বিসর্জন হয় দেবতার, শনিবারই কিন্তু বিসর্জন দিতে হবে। সুতরাং শনিবারই বিসর্জন করবে, মঙ্গলবার হলে মঙ্গলবারই দিতে হবে, ওটা নিয়ম না, ওটা কোনো দোষ হয় না। তো আরো একটা বিষয় বলুন যে এই যে দশমীর ক্ষেত্রে কোন কাজগুলো আমাদের করা উচিত না যতক্ষণ অবধি দেবী মূর্তি আছে, মানে সূর্য ডোবার, সাধারণত আমরা দেখা যায় যে সূর্য ডোবার আগে যতটা সম্ভব বিসর্জনগুলো আমরা দেখেছি আমাদের বাড়িতে বা অন্যান্য জায়গায় শুনেছি যে দেবতা বিসর্জনের আগে রান্না বান্না যা কমপ্লিট করে দেবে, কোনো উনুনে আগুন ঠাগুন কিছু দেওয়া যাবে না, রান্না যা হওয়া আগে হয়ে যাবে। হ্যাঁ, বিসর্জনের পরে শুধু তুমি খেতে পারবে, খাওয়া দাওয়া করতে হবে, রান্না তুমি করতে পারবে না। হ্যাঁ, শুধু এই নিয়মটা কিন্তু এখনও চালু আছে, পূর্ববঙ্গে বলুন এই বঙ্গে অনেকেই তাই করে, যা হওয়ার আগে হয়ে যায়। তো দেবতাকে শান্তিতে বিসর্জন দেওয়া হয়, তার যাতে কোনো কষ্ট না হয় বা আমাদের কোনো মানসিক কোনো কষ্ট না থাকে সেটা ভেবে কিন্তু এই নিয়মটা করা হয়। হ্যাঁ, শুভ কাজ সেই দিনকে দশমী দিন থাকলেও কেউ শুভ কাজ করে না, কারণ তখন মায়ের বিসর্জনে তারা এত আবেগপূর্ণ হয়ে যায় যে তার জন্য বিসর্জন দেওয়ার মতো বা কোনো শুভকর্ম করার মতো মানুষের থাকে না। দশমী দিনটা তারা একদম ফ্রি রাখে, খুব প্রয়োজন ছাড়া, একদম প্রয়োজন ছাড়া দেবে কেউ বিসর্জন ভালো কাজ, এই কাজ শুভ কাজ করে না। কিন্তু এই যে বলছেন যে খুব প্রয়োজন ছাড়া কেউ শুভ কাজ করে না, কিন্তু যদি শুভ কাজ না করে, যদি অশুভ কাজ করে ফেলে? দেখুন, অশুভ কাজ করলেও যদি কেউ অজান্তে অশুভ কাজ করে, সেটা আপনি অষ্টমী হোক, সপ্তমী হোক, দশমী হোক, নবমী হোক, তাতে কোনো দোষ নেই। কেউ জেনে যদি অশুভ কাজগুলো করে তাহলে কিন্তু ক্ষতি হতেই পারে। যেমন আমরা বলি বৃহস্পতিবার বারবেলা বা শনিবার বারবেলা তুমি যাত্রা করবে না, যাত্রা নাস্তি। কিন্তু অনেকেই গেছে না জেনে, কাজ তাদের হয়েছে, কিন্তু যারা জেনেও কাজ করতে গেছে
আমরা দেখেছি অশুভ যাত্রা তাদের হয়েছেই, ফিরে আসতে হয়েছে। সুতরাং জেনে কাজ করলে দোষ হয়, অজান্তে যদি কিছু হয় ভগবানও তাদের ক্ষমা করে। ভগবান ক্ষমা করে কথাটা বলেন। আর একদম শেষ একটা প্রশ্ন করব, এই যে আমরা দেখি যে এক একটা জায়গার এক এক রকম নিয়ম, যেমন আমরা যদি বলি শোভাবাজার রাজবাড়ির কথা, আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হয়, তারপরে মাকে বিসর্জন দেওয়া হয়। এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম এই দুর্গাপুজোর দশমীতে, এই তারতম্যগুলো দেখুন, এই দুর্গাপুজোটা কিন্তু রাজা মহারাজের পুজো ছিল। রাজা কৃষ্ণচন্দ্র যখন পুজো করতেন তিনি 7 সমুদ্রের জল নিয়ে আসতেন মাকে স্নান করাবার জন্য। তা আপনি এখন 7 সমুদ্রের জল পারবেন আনতে? সম্ভব নয়। যে যত কম্পিটিশন ছিল, যে কত জিনিস দিয়ে মাকে স্নান করে মাকে শান্তিতে ভালো করে শুদ্ধাচারে পুজো করতে পারবে, কিন্তু সেই শুদ্ধাচার করতে গেলে যে জিনিস রসদ দরকার ছিল, যাদের লোক লস করছিল তারা করতে পারতো, যারা পারতো না তখন এইভাবে করতে হয়। এই আমাদের যখন দুর্গার মহাস্নান হয়, মহাস্নানে বলেছে 2 পারের নদীর মৃত্তিকা, বেশ্যাবাড়ির মৃত্তিকা, তারপরে বলমি মৃত্তিকা আমার কাছে আছে, তারপরে গজতন্ত্র মৃত্তিকা, মানে গজ যখন রেগে গিয়ে তার দাঁত দিয়ে খুঁচিয়ে যে মাটি বার করবে সেই মাটি, হ্যাঁ, বরাহদন্ত মৃত্তিকা। তো এই যে সমস্ত বিধানগুলো আছে সব তো জোগাড় করা সম্ভব নয়। যেটুকু পারবে তুমি সেটুকু দিয়ে তুমি মাকে স্নান করাবে, মাকে শুদ্ধভাবে তাহলেই হবে। আর সত্যি দশমী নিয়েও যে কত কিছু রয়ে গেছে যেগুলো আমাদের কাছে একেবারে অজানা ছিল। আসলে দশমীর দিনটা মানে যখন মা চলে যাবে আমাদের একেবারে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তবে মনে রাখতে হবে দশমীতে কিন্তু চাইলেই কোনো কিছু করতে পারবেন না। যেমন কোথাও যাত্রা করার ক্ষেত্রে সতর্ক হন, না হলে পরে হতে পারে ঘোর অমঙ্গল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগছে আপনাদের এপিসোডগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিন। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত।